গ্রামের হাটের পাশে রশিদ নামে এক লোক ছিল, যে মানুষের কষ্টের সুযোগ নিয়ে সুদে টাকা দিত। গ্রামের গরিব মানুষরা বাধ্য হয়ে তার কাছ থেকে টাকা নিত, কিন্তু পরে সেই সুদের বোঝা তাদের জীবন দুর্বিষহ করে তুলত। রশিদ ভাই, একটু সময় দেন, আমি টাকা শোধ করতে পারছি না। সময় নেই, সুদ সহ টাকা দিতে হবে, না হলে তোমার জিনিসপত্র নিয়ে নেব। লোকটি অসহায় হয়ে কাঁদতে লাগলো, কিন্তু রশিদের মন গলল না। একদিন মসজিদের ইমাম সাহেব সুদের বিষয়ে আলোচনা করছিলেন। প্রিয় সন্তানেরা, সুদ হারাম, এটা অন্যায়ভাবে সম্পদ বৃদ্ধি করে। আল্লাহ এটি নিষিদ্ধ করেছেন। তোমরা কি বুঝেছ? সুদ আল্লাহের কাছে অত্যন্ত বড় গুনাহ, এটি মানুষের জীবন ধ্বংস করে দেয়। রশিদ দূর থেকে এই কথা শুনছিল, কিন্তু সে গুরুত্ব দিল না। কিছুই না, ওটা কোনো ব্যাপার না। ধীরে ধীরে তার জীবনের সমস্যা শুরু হলো, ব্যবসায় ক্ষতি হতে লাগলো। কেন এমন হচ্ছে? আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এক রাতে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখল, যেন তার চারপাশে অন্ধকার আর ভয়। সে দেখল তার নেওয়া সুদের টাকা আগুনের মতো তাকে পুড়িয়ে দিচ্ছে। না, আমি আর এই গুনাহ করব না। ঘুম থেকে উঠে সে ভগাপতে লাগলো। তার মনে পড়ল ইমামের কথা। আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা চাইতে হবে। সেসব গরিব মানুষের কাছে গিয়ে তাদের সুদের টাকা মাফ করে দিল। আপনি সত্যি আমাদের ঋণ মাফ করে দিলেন? হ্যাঁ, আমি আর সুদের কাজ করব না, আল্লাহর কাছে তাওবা করছি। গ্রামের মানুষ আবার তাকে ভালোবাসতে শুরু করলো। তার জীবনে শান্তি ফিরে এলো। সুদ মানুষের জীবন ধ্বংস করে, আর আল্লাহর পথে ফিরে আসাই প্রকৃত মুক্তি।